নিজ দল লেস্টার সিটির জয়ের দিনে দুঃসংবাদ পেলেন হামজা চৌধুরী। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লেস্টার অধিনায়ক হামজা। ফলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নেপালের বিপক্ষে লাল সবুজ জার্সিতে খেলতে দেখা যাবে বাংলার ফুটবল এই তারকাকে। বাফুফে সভাপতি আগেই জানিয়েছেন ঢাকায় আসবেন না হামজা, নেপালের জাতীয় দলের সাথে সরাসরি যোগ দেবেন হামজা চৌধুরী। হামজা কি আসবে, পাওয়া যাবে? ও আসলে তো নেপালে নেপালে যাবে, এটা বলা যায়? এখন বলা যায় না, আমরা কথা বলি ওর সাথে। গেলে আসলে সে নেপালেই যাবে, আসলে সে ঢাকা হয়ে যাবে, ওখান থেকে খেলে চলে যাবে, যদি আসে। নিজের ক্লাব লেস্টারের শেষ ম্যাচে ইনজুরিতে পড়ায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আসলেই আসন্ন বাংলাদেশ ম্যাচে লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে পারবেন এই পোস্টার বয়। ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে। বার্মিংহামের দুর্দান্ত জয়রথ থামিয়ে দেয় হামজা লেস্টার সিটি। ঘরের মাঠে কিং পাওয়ার স্টেডিয়ামে বার্মিংহামকে 2-0 গোলের ব্যবধানে উড়িয়ে দেয় লেস্টার সিটি। তবে জয়ের দিনটি হামজার জন্য সুখকর ছিল না। ম্যাচের 72 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরী। এই দিন খেলার শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক লেস্টার। মাত্র 8 মিনিটেই ফাতাওয়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে 1-0-তে লিড নেয় লেস্টার। প্রথমার্ধে বার্মিংহাম পুরোপুরি চাপে থাকলেও বিরতির পর তারা কয়েকটি সুযোগ তৈরি করতে সক্ষম হন, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় সমতায় ফেরার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যায়। শেষ দিকে আরও একবার বার্মিংহামের ডেরায় আঘাত আনে লেস্টার। 16 বছর বয়সী বদলি জেরেমি মঙ্গারের নিখুঁত ক্রস থেকে রিকার্ডো পেরেরার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মুহূর্তে গোলরক্ষক স্টোলারেচিকের দুর্দান্ত সেভে লেস্টারের 2-0 গোলের জয় নিশ্চিত হয়। ম্যাচের শেষার্ধে চোট পেয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে হাস্যোজ্জ্বলভাবে সতীর্থদের সাথে জয় উদযাপন করতে দেখা যায় হামজাকে। ম্যাচের শেষে লেস্টার সিটি অধিনায়ক হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন হামজা চৌধুরী। তাই ধারণা করা যাচ্ছে চোট বেশি গুরুতর নয়। তবে এই চোটের কারণ দেখিয়ে নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য তাকে তার ক্লাব লেস্টার সিটি শেষ পর্যন্ত ছাড়বে কিনা, এটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।